এই মুহূর্তে হুমায়ুন কবির আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হুমায়ুন সাহেব, আপনার কাছে জানতে চাইবো যে আজকে এই যে বৈঠক, সেই বৈঠকে আপনি যাচ্ছেন কি যাচ্ছেন না এই নিয়ে একটা সংশয় ছিল, কিন্তু আমি আপনার কাছে জানতে চাইবো আজকে এই বৈঠকে আপনি যাচ্ছেন তো? আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, লোকসভার দলনেতা, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 দিন আগে থেকেই আজকের এই দিনটি নির্ধারণ করে রেখেছেন আমাদেরকে সাংগঠনিক জেলার আলোচনার জন্য ডেকেছেন। না যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, জল্পনারও কোনো প্রয়োজন নেই। আমি অনেক আগে থেকেই মানসিকভাবে ওনাদের এই ডাকে সাড়া দিয়ে ওনার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করব। এ নিয়ে আপনাদের কোনো সংশয় নেই বা কোনো আলোচনার প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। বেশ, হুমায়ুন, এর আগেও বহু ক্ষেত্রে আপনি বারবার গর্জে উঠেছেন, যে কারণে আপনার নামের আগে বিদ্রোহী শব্দটা কোট আনকোট বসে গিয়েছে। তো এই জায়গা থেকে আপনার কাছে আমি জানতে চাইবো যে আজকে এমন কানাঘুষোও শোনা যাচ্ছে যে আপনি বারবার এই বিদ্রোহী হয়ে উঠছেন, সেই বিষয়টা নিয়েও একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় বোধহয় এই বৈঠকের একটা গুরুত্বপূর্ণ অংশ থাকবে। কি বলবেন আপনি? আমি এ নিয়ে আপনাদের অর্গানাইজেশন বা আপনাদের যে ধারণা বা আপনারা যে ধারণা থেকে এসব বলছেন, আমি একটি শব্দও আপনাদের কাছে নিয়ে খরচ করতে চাই না। আমি যেহেতু এখনো তৃণমূলের নির্বাচিত ইলেক্টেড একজন সদস্য, সেই তরফ থেকে আমি এর আগে আপনাদের চ্যানেলে বা বিভিন্ন জায়গায় নিশ্চয়ই আমার জেলার কোনো সমস্যা নিয়ে, দাবি দাওয়া নিয়ে যেটা আমি বলেছি, সেটা নিয়ে আপনারা বিভিন্ন রকম ভাবে আমাকে কখনো বিদ্রোহী বলেছেন, কখনো বিতর্কিত আখ্যা দিয়েছেন। এসবটা তো আমাদের ভাগ্যলিপিতে হয়েই গিয়েছে। এ নিয়ে রিপিট করে কিছু বলতে চাই না। ঠিকই আপনি ঠিকই বলছেন।